লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, বিনামূল্যে চাল, এই সমস্ত সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নেবার পরও মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছে সিপিএম কংগ্রেস। দাপিয়ে বেড়াচ্ছে গ্রামে, এদের ঘেরাও করুন। বিজেপির পর এবার মালদা তৃণমূল জেলা সভাপতির নিশানায় সিপিএম কংগ্রেস। ফের বিরোধীদের ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সী। গতকাল রতুয়ার দলীয় সভা থেকে সিপিএম কংগ্রেসকে উচিত শিক্ষা দেওয়ার কথা বলেন মালদা জেলা তৃণমূল সভাপতি ও মালতীপুরের বিধায়ক। জনগণের করের টাকাতেই সরকার চলে, কারো জমিদারির পয়সায় নয়। তৃণমূলকে পাল্টা কটাক্ষ সিপিএম এর। কংগ্রেসের প্রতিক্রিয়া এখনো মেলেনি। লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, বিনামূল্যে চাল, এই সমস্ত সুবিধা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছে সিপিএম কংগ্রেস। তাদের ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সী। সিপিএম এর নেতারা বুক চিতিয়ে আপনার সামনে মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছে। আপনার বুকের উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সমস্ত সুযোগ সুবিধা লুট করে নিয়ে মমতা ব্যানার্জিকে খারাপ কথা বলছে, চোর বলছে, আর আপনি প্রতিবাদ করছেন না। আপনি কোন টিএমসি, আপনি কোন তৃণমূল? আপনাকে বলতে হবে মমতা ব্যানার্জির সমস্ত সুযোগ সুবিধা নিয়ে সিপিএম কংগ্রেস গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। আমরা তার প্রতিকার করে তাকে ঘেরাও করতে পারছি না। মানুষের মধ্যে গিয়ে গিয়ে মানুষকে বলে বলছি না, এই চোর কংগ্রেস, এই চোর সিপিএম। মমতা ব্যানার্জি ওর মেয়ে লক্ষ্মীর, ওর বাড়ির বউ লক্ষ্মীর ভান্ডার পায়, ওর ছেলে সাইকেল পেয়েছে, ওর মেয়ে কন্যাশ্রী পেয়েছে, ও ওখানে বিনা পয়সায় চাল পায়, ও স্বাস্থ্যসাথীর কার্ড পায়, তবুও মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছে। ঘেরাও করুন। আর এ নিয়েই তৃণমূলকে পাল্টা জবাব দিয়েছে সিপিএমও। শোনাবো। পশ্চিমবাংলার মানুষ যতটুকু যা সুযোগ সুবিধা পায় সেটা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকাতেই। জনগণের টাকায় জনগণের কাজ হয়। সরকার কারুর জমিদারির পয়সায় চলে না। মন্ত্রী এমএলএরা যদি জেলে থাকে তাহলে চোর বলবে না তো কি সাধু বলবে? এই হচ্ছে অবস্থা। এখন সেই ক্ষেত্রে সব ভুল বকছে ইম্যাচিওর নেতা, অপরিপক্ক নেতা, রাজনৈতিক কোনো পরিপক্কতা নেই, তার থেকে এসব কথা আসে। আসছে পরের খবরে। কুরুক্ষেত্র সহ দেশের বিভিন্ন পবিত্র জায়গা থেকে আনা হয়েছে মাটি। এখানে সেই মাটি মেশানো হলো গঙ্গা মাটির সঙ্গে। 24শে ডিসেম্বর ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে গতকাল হয়ে গেল সংকল্প পুজো। আর এই গীতা পাঠের অনুষ্ঠান নিয়েই পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক চাপানুতর। 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হচ্ছে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ। তার এক সপ্তাহ আগে শনিবার হয়ে গেল সংকল্প পুজো। বাবুঘাট থেকে গঙ্গামাটি তুলে এনে তা মেশানো হয় কুরুক্ষেত্র সহ দেশের বিভিন্ন পবিত্র স্থান থেকে আনা মাটির সঙ্গে। আজকে আমরা গঙ্গা মায়ের জল নিয়ে কুরুক্ষেত্র থেকে আমরা মৃত্তিকা নিয়ে এসেছি। আর জগন্নাথ ধামের ধ্বজ দিয়ে ওখানে ভূমি পূজন হবে। ভূমি পূজন হয়ে আজকে প্যান্ডেলের কাজ শুরু হবে। গঙ্গা থেকে মাটি নিয়ে ব্রিগেডে আসেন সাধু সন্তরা। সেখানে আয়োজন করা হয়েছিল পুজো। লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে 24শে ডিসেম্বর। তার প্রস্তুতি আজকে থেকেই শুরু হয়ে গেল। মাঙ্গলিক অনুষ্ঠানগুলো করা হচ্ছে। সেই মাঙ্গলিক অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম যেটা হচ্ছে এই সংকল্প করা। আজকে এখানে বাস্তু পূজন হয়ে যাওয়ার পরে আমাদের যে স্তম্ভ পূজন হবে, এই স্তম্ভ পূজন করে এখানে জগন্নাথ দেবের যে মন্দিরের প্রধান ধ্বজা, সেই আজ্ঞামালা এসেছে, জগন্নাথের প্রধান ধ্বজাও এসেছে। সমস্ত তীর্থভূমি বাংলার এবং আশ্রম মঠ মন্দির থেকে সাধু বাবারা সব মাটি নিয়ে এসেছেন। সেই মাটি ওখানে স্থাপন করে আজকে কার্যক্রম হবে। লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ নিয়ে আগ্রহ যে দিন দিন বাড়ছে তা বোঝা যাচ্ছে কলেজ স্ট্রিটে ঢু মারলেই। 1 লক্ষ মানুষ একসঙ্গে গীতাপাঠ করবেন ব্রিগেডের ময়দানে। কিন্তু 1 লক্ষ গীতা মানে কলেজ স্ট্রিট পাড়ায় তো রীতিমতন হইচই। গীতা পাঠ হবে ব্রিগেডে, যেহেতু এটা প্রচার হয়েছে সেহেতু গীতার বিক্রি বা চাহিদাটা এখন আগে তুলনায় ডবল হয়ে গেছে। মাসে আমাদের 200-300 বিক্রি হতো, এখন 1000-এর উপরে বেরিয়ে গেছে। বিক্রি হচ্ছে, প্রতিদিনই বিক্রি হয় আমাদের গীতা। যেহেতু সামনে প্রোগ্রাম একটা আছে, আমরা ভেবেছিলাম বা আশা করেছিলাম কিছু গীতা হয়তো আমাদের আরও বেশি যাবে। সেভাবে আমাদের তো বাংলা বই, বাংলা গীতা সেইভাবে কোনো অর্ডার আসেনি। আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রিত রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, বাংলার সব সাংসদ ও বিধায়করা।
24 তারিখের এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য একদিকে যখন বিজেপির তরফ থেকে প্রচার করা হচ্ছে, তেমনি ইতিমধ্যেই মাহেশের মন্দিরে আয়োজন করা হয়েছিল 2000 কণ্ঠে গীতা পাঠের, যেখানে সক্রিয়ভাবে সামিল হয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যে হিন্দু ভোট প্রায় 70%। লোকসভা ভোটের আগে সেটাকেই কি টার্গেট করেছে তৃণমূল ও বিজেপি? হিন্দুত্বের ব্যাপকতা, হিন্দুত্বের গভীরতা এবং হিন্দুত্বের বিশালতা এতটাই পরিব্যাপ্ত যে সেটা সামান্য দুটো রাজনৈতিক দল যদি নিজেদের মধ্যে টানাপোড়েন করতে থাকে, হিন্দুত্ব সেটাকেও গ্রাস করবে। বয়সের গীতা পাঠই প্রমাণ করে দিচ্ছে যে ভারতবর্ষ ঠিক কোন পথে চলেছে। গীতা আমাদের পরম প্রিয়, কিন্তু রাজনৈতিকভাবে গীতাকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গীতা পড়া হচ্ছে, পড়া হবে, কিন্তু তার সঙ্গে রাজনৈতিক মেরুকরণ, গীতা পড়লেই বিজেপি আর গীতা না পড়লে মানে সেদিন ব্রিগেডে না গেলে মানে এইভাবে কোনো বিচার হতে পারে না। পশ্চিমবঙ্গে দিদি আর মোদি হিন্দুত্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। মনুষ্যত্বের প্রতিযোগিতা হোক। যারা আজকে ক্ষমতায় আছে দিল্লিতে বা রাজ্যে, তারা ধর্মটা পালন করুক। স্বধর্ম পালন করার নাম হচ্ছে আসল গীতা। গীতা বলেনি আমাকে পাঠ করে তোমরা ভোট চাও, তাহলে গীতার অপমান হয়। অতএব এই গীতার নামে ভণ্ডামি বন্ধ হোক। ওরা তো ধর্মকে ব্যবহার করছে ক্ষমতা দখলের রাজনীতি, লুটপাটের রাজনীতি করবার জন্য। আর গোটা দেশ জুড়ে বেকারত্ব বাড়ছে, গোটা দেশ জুড়ে কৃষক আত্মহত্যা করছে, শ্রমিকের কাজ হারাচ্ছে, মজুরি নেই, জিনিসের দাম আকাশ ছোঁয়া। একটা কথা দেখছেন, তাই নিয়ে ব্রিগেডে একটা মিটিং করতেন, আর বিরোধী দল ব্রিগেডে মিটিং করতে চাইলেই তখন ওদের আপত্তি। ব্রিগেড হোক বা মাহেশ, গীতা পাঠের উদ্যোক্তারা অবশ্য বারবার দাবি করে এসেছেন তাদের অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। ঝিলম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।